আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝুরি আচার। তেল, ভিনেগার ও রোদে দেওয়া ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি এই কাঁচা আমের ঝুরি আচার তৈরি করে দেখাবো। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর বানানোও খুবই সোজা। এখন যেহেতু বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আর এখনই সময় আচার বানানোর। কাঁচা আমের ঝুরি আচারটি বাচ্চারা খুবই পছন্দ করবে। খুবই সহজভাবে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কীভাবে আচারটা তৈরি করছি। আচার তৈরির জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। এখন আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমি বটির সাহায্যে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে গ্রেটারের সাহায্যে আমগুলো ঝুরি করে নেব। আমি এখানে প্রথম 2টা আম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, তবে আমার কাছে মনে হয়েছে এটা বেশি চিকন হচ্ছে আর এটা আচার করার সময় এমনিতেই গলে যাবে। তাই বাকি আমগুলো আমি বটির সাহায্যে এরকম ঝুরি করে নিয়েছি। আমার সবগুলো আমে ঝুরি করা হয়ে গেছে। এখন সরাসরি আচার করতে চলে যাব। একটি প্যানে সবগুলো কুচি করা আম দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি চিনি অ্যাড করব। যেহেতু এখানে আমি 1 কেজি আম নিয়েছি, তাই এখানে হাফ কেজি চিনি ব্যবহার করছি। আপনারা যতটুকু আম নেবেন তার অর্ধেক পরিমাণ চিনি ব্যবহার করবেন। এখন আমি চিনিগুলোকে খুব ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমগুলোকে রেস্টে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন চিনি থেকে পানিটা ছেড়ে দিয়েছে আর চিনি একদম গলে গিয়েছে। এখন চুলায় দিয়ে দিলাম। মাঝে মাঝে ভালোভাবে নেড়েচেড়ে দেব। ভালোভাবে বলক আসলে এর মধ্যে অ্যাড করছি 1 চামচ মরিচের গুঁড়া ও হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেব। এই পর্যায়ে অ্যাড করব স্বাদমতো লবণ। লবণ অ্যাড করার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এই আচারটা তৈরি করতে হবে। গুঁড়া মরিচ ও হলুদ দেওয়ার কারণে সুন্দর একটা কালার চলে এসেছে আর মরিচ দেওয়ার কারণে আচারটা একটু ঝাল ঝালও হবে। চিনির পানিটা ঘন হয়ে এসেছে। এখন অ্যাড করব 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এই পর্যায়ে কিছু শুকনা মরিচ ও পাঁচফোড়ন টেলে নিচ্ছি। টেলে নেওয়া হয়ে গেলে মরিচ ও পাঁচফোড়ন ভালোভাবে গুঁড়া করে নেব। এই পর্যায়ে গুঁড়া করা পাঁচফোড়ন ও মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচারের মধ্যে অবশ্যই পাঁচফোড়নের গুঁড়া দিতে হবে, তা না হলে কিন্তু আচারের ফ্লেভারটা আসবে না। 2 মিনিটের মতো জাল করে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার আচারটা হয়ে এসেছে। খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। আচারটা ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা আঠালো হয়েছে। এই আচারটা 3 থেকে 6 মাস পর্যন্ত অনায়াসে সংরক্ষণ করে রাখতে পারবেন। অবশ্যই নরমাল ফ্রিজে রেখে দিবেন। খুব সহজেই তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কাঁচা আমের ঝুরি আচার। আচারটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। এই আচারটা কিন্তু অনেক বেশি মজার আর বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আম ফুরানোর আগে অবশ্যই আচারটা বানিয়ে নেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।